হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে ক্লার্ক নিয়োগ শুরু হলো। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে, স্টেট গভর্নমেন্টের চাকরি থাকছে, কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্ট কিন্তু না। শুধুমাত্র তোমরা এখানে 12 পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। কোনো রকম কিন্তু এছাড়া হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়নি, কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। সম্পূর্ণ ফ্রেশার্স ক্যান্ডিডেটরা তোমরা শুধুমাত্র 12 পাস যারা করেছো তারা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। আর এখানে দেখো স্যালারি কাঠামো অত্যন্ত ভালো রয়েছে। 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। এটা বেসিক পে রয়েছে, এর সাথে অন্যান্য অ্যালাউন্স কিন্তু যুক্ত হবে। ছেলে মেয়ে তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে আগস্ট মাসের 26 তারিখ। তো দেখো তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কারা কারা তোমরা এখানে এলিজিবল রয়েছো, সমস্ত কিছু নিয়েই ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রাখবে। তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। দেখো, দ্য হাই কোর্ট অ্যাট ক্যালকাটার তরফ থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে আগস্ট মাসের 1 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তোমাদের এখানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ LDA এই পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। বেসিক্যালি এটা একটা ক্লার্ক পোস্ট রয়েছে, মানে তোমাদের অফিস সেকশানে কাজ হবে। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 291টা। বেশ ভালো ভ্যাকেন্সিতে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। কলকাতা হাইকোর্টে থাকবে তোমাদের পোস্টিং লোকেশন। তো দেখো এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো এর মধ্যে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। SC ST যেমন আছে তার মধ্যে কিন্তু আলাদাভাবে ভাগও করা হয়েছে। যেমন দেখো UR ক্যাটাগরির মধ্যে কতগুলো ভাগ রয়েছে। এক্স সার্ভিসম্যান রয়েছে, মেরিটিয়াস স্পোর্টস পার্সন রয়েছে, তারপরে তোমাদের এখানে হায়ারিং সেকশন রয়েছে। PWBD যে ক্যান্ডিডেট রয়েছে, PWBD ক্যান্ডিডেটের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে। সেইভাবে কিন্তু এখানে ক্যাটাগরি ভাগ করা হয়েছে। তো ভাগ করা ক্যাটাগরিতে আমি বললাম না, সেটা তোমরা ভিডিও ডেসক্রিপশান বক্সে নোটিফিকেশানের লিঙ্কটা পেয়ে যাবে। চাইলে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। আমরা এখানে মেন যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে কতগুলো পোস্ট আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তো দেখো UR ক্যাটাগরিতে আছে টোটাল 70টা পোস্ট। বাকি এখানে UR ক্যাটাগরির সাবকাস্টগুলো রয়েছে বা সাব ক্যাটাগরি রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তারপরে 8 নম্বরে গিয়ে রয়েছে SC সার্টিফিকেট বা SC কাস্ট যেগুলো রয়েছে বা শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 32টা। তারপরে এখানে বলা হচ্ছে দেখো ST ক্যাটাগরি মানে যারা শিডিউল ট্রাইব 11 নম্বরে রয়েছে। আর এখানে তোমাদের সাব ক্যাটাগরি রয়েছে SC ক্যাটাগরি। তো যেখানে দেখো বলা হয়েছে ST ক্যাটাগরিতে রয়েছে টোটাল 19টা ভ্যাকেন্সি। আর OBCদের মধ্যে OBC A OBC B এর মধ্যে ভাগ করা হয়েছে। OBC A যেমন রয়েছে 16টা, OBC B রয়েছে তেমন 11টা। বাকি এখানে ক্যাটাগরি রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ক্যাটাগরিগুলো দেখে নেবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে নোটিফিকেশানের লিঙ্কটা পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে কিন্তু তোমাদের ক্যাটাগরি যদি থাকে তোমরা দেখে নেবে। যেমন এর মধ্যে রয়েছে এক্স সার্ভিসম্যান রয়েছে ক্যাটাগরির মধ্যে রয়েছে, বা PWBD যে ক্যান্ডিডেট রয়েছে PWBD ক্যান্ডিডেটের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। যেমন ধরো মোটর ডিসেবিলিটি রয়েছে, তারপরে যাদের হেয়ারিংয়ের প্রবলেম আছে সেই ধরনের এভাবে রয়েছে। আর মেরিটিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে শুধুমাত্র UR ক্যাটাগরিতে কিন্তু রয়েছে। এছাড়া কিন্তু অন্য কোনো ক্যাটাগরি যদি স্পোর্টস পার্সন হয়ে থাকো তারাও অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের বয়সটা এর মধ্যে হয়ে থাকে। তো বয়সটাও দেখিয়ে দেবো, কত বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তার আগে দেখিয়ে দিই এখানে পে লেভেল। তো দেখো লেভেল 6-এর স্যালারি থাকছে 22,700 টাকা থেকে 58,500 টাকা রয়েছে বেসিক পে। প্রথমে তোমরা এখানে 24,100 টাকা পাচ্ছ অ্যালং উইথ অ্যালাউন্সেস, আদার অ্যালাউন্সেস থাকছে এর সাথে। তো মিনিমাম তোমরা এখানে কিন্তু প্রথমেই 26 থেকে মোটামুটি 30-এর মধ্যে স্যালারি কিন্তু পেয়ে যাবে। তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো দেখো তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো হায়ার সেকেন্ডারি এক্সাম, অর্থাৎ তোমরা যদি 12 পাস করে থাকো যে কোনো স্ট্রিম থেকে, যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলেই আবেদন করতে পারো। সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা যদি 12 পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে এলিজিবল রয়েছো।
তো দেখো এখানে এজ লিমিট সম্বন্ধে বলে রাখি, তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2024 এই ডেট অনুযায়ী। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে বয়সের ছাড়ও পেয়ে যাচ্ছ, যদি SC/ST ক্যাটাগরির হয়ে থাকো তো 5 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, মানে তোমরা এখানে 45 বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। ওবিসি ক্যাটাগরি রিল্যাক্সেশন সম্বন্ধে কিছু বলা হয়নি, কিন্তু ওবিসি যারা ক্যাটাগরি রয়েছে তারা আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারা যেভাবে বয়সের ছাড় পেয়ে থাকো সেই ধরনের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের বয়সটা কিন্তু দেখা হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী। তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যা বয়স আছে সেই রেটটাই কিন্তু সেই বয়সটাই কিন্তু কাউন্ট করা হবে। তো মেরিটোরিয়াস পোস্ট পার্সনের ক্ষেত্রে বলা হয়েছে কোন কোন তোমাদের খেলা থাকলে আবেদন করতে পারবে, যার মধ্যে রয়েছে দেখো অ্যাথলেটিক্স রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, বাস্কেটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, ফুটবল, হকি, সুইমিং, টেবিল টেনিস রয়েছে, ভলিবল রয়েছে, টেনিস রয়েছে, ওয়েটলিফটিং রয়েছে, রেসলিং রয়েছে, বক্সিং, সাইকেলিং রয়েছে, জুডো রয়েছে, জিমনাস্টিক রয়েছে, তারপরে তোমাদের এখানে শুটিং রয়েছে, কবাডি রয়েছে, খোখো রয়েছে। এতগুলো তোমাদের এখানে স্পোর্টস দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে থাকলে তোমরা কিন্তু মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো এবার আসি সিলেকশন প্রসেসে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে। তো দেখো সিলেকশনের টোটাল 2টো ফেজ থাকছে। প্রথম ফেজে হবে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা হবে কিন্তু তোমাদের কোয়ালিফাই ইন নেচার। তোমাদের এই নাম্বারটা শুধু কিন্তু কোয়ালিফাই করতে হবে, এই নাম্বারটা ফাইনাল মেরিটে কিন্তু যোগ হবে না। তোমাদের প্রিলিমিনারি এক্সামিনেশন হবে, টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে, 90 মিনিটের পরীক্ষা থাকবে, সাবজেক্ট থাকবে টোটাল 4টে, অ্যারিথমেটিক থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে থাকবে প্রশ্ন, জেনারেল ইন্টেলিজেন্স থেকে প্রশ্ন থাকবে, আর ইংলিশ থেকে প্রশ্ন থাকবে। 100 নম্বরের পরীক্ষা হবে, 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 নম্বর করে। এখানে নেগেটিভ মার্কিং থাকবে, নেগেটিভ মার্কিং থাকছে টোটাল 1 নম্বর করে, একটা ভুল প্রশ্নের জন্য 1 নম্বর কিন্তু কাটা হবে। তোমাদের প্রশ্নপত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই তৈরি হবে, এছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হবে না। টোটাল 4টে সিরিজ, অর্থাৎ 4টে তোমাদের কিন্তু এখানে যেই সাবজেক্ট কিন্তু 4টে থাকছে। তো এখানে বলা হয়েছে দেখো তোমাদের প্রিলিমিনারি এক্সাম যেটা থাকছে সেটা কিন্তু তোমাদের ফাইনাল মেরিটে যুক্ত হবে না, এটা কিন্তু কোয়ালিফাই নেচার হবে। আর অ্যাডমিট কার্ডে কবে তোমাদের পরীক্ষা হবে সমস্ত কিছু কিন্তু ডিটেলস দিয়ে দেওয়া হবে। তারপরে হবে ফেজ 2, অর্থাৎ কম্পিটিটিভ রিটেন এক্সাম বা তোমাদের মেন এক্সাম, যেটা হবে ডেসক্রিপটিভ টাইপের। এই রিটেন এক্সামে টোটাল তোমাদের এখানে সাবজেক্ট থাকবে, দেখো অ্যারিথমেটিক থাকছে, টোটাল 3টে সাবজেক্ট থাকবে, অর্থাৎ ম্যাথ রয়েছে, ইংলিশ থাকছে, আর থাকছে জেনারেল নলেজ। এইখানে প্রত্যেকটা সাবজেক্ট 100 নম্বর ক্যারি করবে, 3টে সাবজেক্টে মিলে এখানে তোমাদের টোটাল 300 নম্বরের পরীক্ষা হবে। 3 ঘন্টা সময় পাবে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য, আর এই 3টে সাবজেক্ট একই দিনে কিন্তু কন্ডাক্ট হবে, অর্থাৎ সিঙ্গেল ডেতে কিন্তু তোমাদের এই 3টে পরীক্ষা দিতে হবে। যদি তোমরা ফেজ 1 ক্লিয়ার করো তবে কিন্তু তোমরা ফেজ 2তে যাবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের এই ফেজ 2 এর কিন্তু নাম্বারটা দেখা হবে, তোমাদের ফেজ 2 এর নাম্বারটা ফাইনাল মেরিটে কিন্তু যুক্ত হবে। তারপরে এখানে থাকছে ফেজ 3, অর্থাৎ তোমাদের এখানে কিন্তু একটা ভাইভা টেস্ট হবে বা ইন্টারভিউ হবে, যেটা কিন্তু হবে টোটাল 100 নম্বরের। আর এই ভাইভা টেস্টের নাম্বারটাও কিন্তু তোমাদের যুক্ত হবে। বলা হয়েছে মেন পরীক্ষার নাম্বার এবং ভাইভা টেস্টের নাম্বারটা যুক্ত করেই কিন্তু একটা ফাইনাল মেরিট তৈরি করা হবে। তাই অবশ্যই কিন্তু তোমাদের ভাইভা টেস্ট এবং মেন পরীক্ষায় ভালোভাবে নাম্বার তুলতে হবে সিলেকশন পাওয়ার জন্য। তো তারপরে আসি এক্সামিনেশন ফিস, কত টাকা করে তোমাদের এখানে এক্সামিনেশন ফিস রয়েছে। তো এক্সামিনেশন ফিস বলা হয়েছে SC/ST ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, যারা ওয়েস্ট বেঙ্গলের SC/ST ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 400 টাকা। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই 800 টাকায় অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা ত্রিপুরা, আসাম থেকে ভিডিওটা দেখো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনেকেই কমেন্ট করে জানাও যে ত্রিপুরা থেকে অ্যাপ্লাই করতে পারবো কিনা, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিস যেটা আছে সেটা কিন্তু 800 টাকা দিতে হবে তোমরা যদি SC/ST ক্যাটাগরি হয়ে থাকো তবুও। আর অল জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে 800 টাকা, আর SC/STদের কেন্দ্রের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল 400 টাকা। আশা করি বুঝতে পেরেছো। কোনো যদি অসুবিধা হয় তবু আমাদের কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর এখানে বলা হয়েছে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না। এক্স সার্ভিসম্যান যারা ক্যাটাগরি রয়েছে বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে না। এই তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে। তারপরে আসি এক্সামিনেশন সেন্টার।
তো এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় থাকছে দেখো, নর্থ বেঙ্গলেও থাকবে, সাউথ বেঙ্গলেই থাকবে। নর্থ বেঙ্গলের ক্ষেত্রে বলা হয়েছে এক্সামিনেশন সেন্টার থাকবে জোন 1 বলা হয়েছে কলকাতা, হাওড়া, তারপরে বর্ধমান, মেদিনীপুর থাকছে। আর তোমাদের এখানে জোন 2 এর ক্ষেত্রে বলা হয়েছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, কলকাতা। এই কটা কিন্তু থাকছে তোমাদের এক্সামিনেশন সেন্টার। তো তোমাদের ফেজ 1 এর এক্সাম কবে হবে, কোথায় হবে, সমস্ত কিছু কিন্তু অ্যাডমিট কার্ডের মধ্যে দেওয়া থাকবে। তো অ্যাডমিট কার্ডটা এলেই কিন্তু সমস্ত ডিটেলস এর মধ্যে দেওয়া হবে। আর ফেজ 1 এর এক্সামের জন্য অবশ্যই তোমাদের কিন্তু 12টা থেকে 12:30টার মধ্যে এক্সামিনেশন হলে পৌঁছে যেতে হবে। তারপরে কিন্তু পৌঁছালে তোমাদের কিন্তু অ্যালাউ করা হবে না। তারপরে রয়েছে অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের বাই পোস্টে সেন্ড হবে না, তোমাদের কিন্তু ডাউনলোড করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। সেখানে গিয়ে তোমাদের কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে এবং সমস্ত ডিটেলস, অ্যাডমিট কার্ড, সমস্ত কিছু এখান থেকেই কিন্তু পেয়ে যাবে। তারপরে জেনারেল ইনস্ট্রাকশনের মধ্যে বলা হয়েছে অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইন মোডে জমা নেওয়া হবে, অফলাইন মোডে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা জমা নেওয়া হবে না। তোমরা যে অনলাইনে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, যার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। তো দেখো অ্যাপ্লাই কবে থেকে করতে পারবে, কতদিন লাস্ট ডেট সেটা কিন্তু এখনও বলা হয়নি, তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে কিন্তু তোমরা জানতে পারবে কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তারপরে এখানে দেখো বলা হয়েছে, তো দেখো তোমরা যদি এখানে ফাইনালি সিলেকশন পেয়ে যাও তো সেক্ষেত্রে তোমাদের যেদিন ভেরিফিকেশান হবে বা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে অবশ্যই কিন্তু তোমাদের অরিজিনাল সমস্ত কিছু নিয়ে যেতে হবে, প্লাস কিন্তু একটা করে জেরক্স কপি অবশ্যই নেবে। কী কী নিতে হবে এখানে বলে দেওয়া হয়েছে দেখো, যেমন তোমাদের নিতে হবে আধার কার্ড নিতে হবে, আইডি কার্ড নিতে হবে, তোমাদের কলেজ বা যেই ইউনিভার্সিটি আছে সেটার আইডি কার্ড তোমাদেরকে নিতে হবে, ভোটার আইডি কার্ড নিতে হবে, ড্রাইভিং লাইসেন্স যদি থাকে সেটা নিতে পারো, প্যান কার্ড নিতে হবে, ব্যাংকের পাসবুক তোমাদেরকে নিতে হবে। এবার এছাড়া তোমাদের যা যা আছে, যেমন ধরো এজ প্রুফ সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে, অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট নিয়ে নিতে হবে, তারপরে তোমাদের যে কোয়ালিফিকেশানের সার্টিফিকেট আছে, মার্কশিট আছে, সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু সেখানে এন্টার করা যাবে না, তাই সেইভাবে কিন্তু তোমাদের প্রস্তুত হয়ে যেতে হবে। এছাড়া বলা হয়েছে কোনো ধরনের যদি কোনো রকম ভুল ইনফরমেশান থেকে থাকে বা দিয়ে তোমরা যদি ফর্ম ফিল আপ করো বা চাকরিটা যদি পেয়ে যাও, ধরো তোমরা সিলেকশন পেয়ে গেছো কিন্তু তোমাদের কোনো কিছুতে গণ্ডগোল আছে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ক্যান্সেল করে দেওয়া হবে, তোমাদের কিন্তু বাতিল করে দেওয়া হবে। তাই অবশ্যই সমস্ত তথ্য তোমরা কিন্তু অথেন্টিক দেবে, ভুলভাল তথ্য কিন্তু একদমই দেবে না। তো তাছাড়া এখানে বলা হয়েছে সমস্ত ইনফরমেশনের জন্য রেজাল্ট কবে জারি হবে, কবে কি প্রসেস হচ্ছে, অবশ্যই কিন্তু তোমাদের রেগুলার এদের অফিসিয়াল ওয়েবসাইট www.calcutta.highcourt.gov.in এই ওয়েবসাইটে রেগুলার কিন্তু চেক আউট করতে হবে। তো এবার আসি ইম্পর্টেন্স ডেটগুলোতে। তো তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু আজকের থেকে শুরু হলো, অর্থাৎ আগস্ট মাসের 5 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হলো, যার ক্লোজিং ডেট রয়েছে আগস্ট মাসের 26 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটাকে সাবমিট করে দিতে হবে, সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সাবমিট করতে পারবে। আর কবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, কবে শেষ থাকছে, লাস্ট ডেট থাকছে অ্যাডমিট কার্ড ডাউনলোডের, তোমাদের পরীক্ষা কবে হবে, সমস্ত কিছু কিন্তু পরে নোটিফাই করা হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো সেই জন্য অবশ্যই কিন্তু তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে রেগুলার চেক আউট করবে। তো এরপরে রয়েছে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো দেখো ফর্ম ফিল আপ করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে চাইলে তোমরা অনলাইনে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তো দেখো সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, আর বেশ ভালো পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, প্রায় 300টা পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তাই অবশ্যই কিন্তু তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো, যারা যারা এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। 291টা পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে বা তোমাদের ক্লার্ক পোস্টে নিয়োগ করা হচ্ছে। পেশারও কিন্তু প্রচণ্ড কম থাকে, এমন কিন্তু নয় যে তোমাদের খুব হার্ড ওয়ার্ক করতে হবে, ফিল্ড ওয়ার্ক করতে হবে, সেটা কিন্তু না। রাজ্যেই কিন্তু চাকরির একটা সুযোগ রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। তো দেখো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। আর তোমরা চাইলে কিন্তু
কমেন্ট করে জানিও তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছিলে। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো, তাতে করে সমস্ত ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। এখানে তোমরা রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেটও পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।